প্রতিবেশী তার কাছ থেকে ভালো আচরণ না পাবে, যতক্ষণ না প্রতিবেশী তার কাছ থেকে সদা আচরণ না পাবে। তাহলে সদা আচরণ করতে হবে, অন্যায় থেকে বাঁচতে হবে। আজ প্রতিবেশীর অন্যায় থেকে আমরা কত, আর একই যদি একটা মানে প্রাচীর হয় বা একটা রাস্তা হয়, আপনার সীমানা অরুণ সীমানা এক মিটার, আমরা চেষ্টা করি কিভাবে একটু বাড়িয়ে, যতবার বাড়াবো ততবার মানে এক আঙুল বাড়িয়ে দিই। এই করতে করতে যদি কমজোর ব্যক্তি হয় পাশের ব্যক্তি, তাহলে তার ধারা আমরা এক হাত বাড়িয়ে দিই। এটা হচ্ছে আজ আমাদের পাশবিক স্বভাব, চরিত্র হয়ে গেছে। আজ আমরা আমাদের প্রতিবেশীকে কিভাবে কষ্ট দিব, আমাদের প্রতিবেশীকে কিভাবে কষ্ট দিব, সে কিভাবে আর কষ্ট থাকে এটা আমরা চাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি কোন মুমিন নয় যে প্রতিবেশীকে কষ্ট দেয়। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, ৫ নম্বর পয়েন্ট হচ্ছে সে যেন তার প্রতিবেশীর প্রতি সদয় হয়। সেই বুখারী হাদিস। যে ব্যক্তি আল্লাহ আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীর কষ্ট না দেয়। যে ব্যক্তি সেই ব্যক্তি মুমিন নয় যে পেট ভরে আহার করে আর তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এটা সহিহ বুখারীতে এসেছে, এই হাদিসটা ৩ জায়গায় এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি কখনোই মুমিন নয়। মুমিন নয় অনেক হাদিস। ওই ব্যক্তি যে পেট ভরে আহার করলো আর তার পাশের বাড়ি গরিব তারা খেতে পেল না, অনাহারে থাকলো, এই ব্যক্তি কখনোই মুমিন নয়। এরকম আমাদের মধ্যে অনেক আছে। ভালো মন্দ আমার ছেলে মেয়ে কাছে বলছি আর পাশের বাড়ি আমি খোঁজ নিচ্ছি না, পাশের বাড়ি কি হলো না হলো, এই শীতে তার পোশাক আছে কিনা, এই শীতে তার কিছু বস্ত্র আছে কিনা, কোনো খোঁজ নিই না। এরকম মানুষ আমরা অনেক, টাকা পয়সা অনেক ব্যয় করি, আবার সেই বলে আমি আল্লাহর কসম আমার নামাজ আদা যায় না, আমি ভালো কাজ করে দান খয়রাত করি, এবং সে এত ভালো ব্যক্তি হজ করে সমস্ত কিছু, অথচ তার পাশের আশেপাশে ডানে বাড়ির বাড়িগুলো সে খোঁজ খবর নেয় না। তার সঙ্গে বিড়াল কি বলে সাপ আর যেমন বিজি, সাপ আর বিজির মতো তাদের আচরণ ব্যবহার, সম্পর্ক সাপ আর বিজির মতো সম্পর্ক। তো আজ আমাদের এর যদি সম্পর্ক থাকে কখনো আমরা জান্নাত পাবো না। অতএব আমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ ব্যবহার এটা প্রত্যেকেই করতে হবে। এই হিংসা আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে যে বিবাহ মানে বিচ্ছেদ, আমাদের মধ্যে যে একটা অহংকার, এগুলো আমরা দূর করতে হবে। যাতে আমরা প্রকৃত আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলের কথা মতো আমরা করতে হবে। এর ভালো প্রতিবেশী কেমন হয়? ভালো প্রতিবেশী ৩ নম্বর পয়েন্ট, ভালো প্রতিবেশীর ৫টা পয়েন্ট নিচে গেল। ভালো প্রতিবেশী হতে গেলে আপনার ৫টা জিনিস আপনাকে মেনে চলতে হবে। নম্বর ১, প্রতিবেশীদের সাহায্য করা। এই কাউকে যে কথাগুলো খুবই সুন্দর কথা, প্রত্যেকটা কথায় ভালো প্রতিবেশীর গুণ ১ নম্বর প্রতিবেশী সাহায্য করে। কি সাহায্য করবে প্রতিবেশী? প্রতিবেশীর সাহায্য যেটা দরকার, একটা প্রতিবেশী খুবই বিপদে পড়েছে, তার যেটা প্রয়োজন, হয়তো তার বাড়ির অসুস্থ, নিয়ে যেতে পারছে না, তাহলে আপনাকে কি করতে হবে? সাহায্য। একটা গাড়ি দেখে কিংবা একটা টুকটুকে দেখে তাকে তুলে কিংবা কেউ না আপনি সঙ্গে নিয়ে যান, তাকে ডাক্তারখানা হসপিটালে নিয়ে যান, কেউ না থাকলে তার সাহায্য প্রতিবেশী। প্রতিবেশীর একটা কোনো বিপদ হলো তার কিন্তু আপনি চলে আসেন, সাহায্য করেন। প্রতিবেশীর এক কথায় প্রতিবেশীর যে কোনো বিপদ, যে কোনো সাহায্য আপনাকে এগিয়ে আসতে বাবা আজ আমরা কি করে হাসি। প্রতিবেশী বিপদে পড়ে, সে যদি একটু কষ্ট পড়ে, আমরা তাকিয়ে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি প্রতিবেশী একটা গাড়ি উল্টে গিয়েছে, আমরা রাস্তায় দেখি গাড়িটা সাফ করে বা তুলে দেবো, ভালো করে একটু তাকে হেল্প করবো, টেনে খাড়া করে দেবো। আমরা নয়, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি, এটা নয়। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই ভাই, ওটা না, যেমন আপনার ভাই যদি হতো, আপনার বাপ যদি হতো কষ্ট পেত, অনুরূপ ভাবে আপনাকে ভাবতে হবে ওই একজন আপনার ভাই, যেরূপ ভাবে আপনাকে হেল্প করতে হবে। তাহলে প্রতিবেশীর সাহায্য করতে হবে। একজন প্রতিবেশী, একজন মুসলিম আরেকজন কথা হক আছে, আর একজন প্রতিবেশীর কর্তব্য। আপনার কর্তব্য হলো সাহায্য করা, যে কোনো বিপদে তার পাশে। প্রতিবেশীর সুরক্ষা করা। সুরক্ষা কেন? প্রতিবেশীর সুরক্ষা যেমন ধরেন আপনার পাশের বাড়ি, সেই বাড়ি ধরেন দুটো ছেলে মেয়ে আছে, সেই বাড়ির গার্জেন দুজনে চলে গেছে, একটা বিপদ, তার হয়তো নানির বাড়ির পর চলে গেছে দুজনে,
বাপ মা চলে গেছে, ছোট বাচ্চা ছেলে বাড়িতে রেখে গেছে, সেই বাচ্চা ছেলেটা বাড়িতে সারাদিন আছে, আপনার বাড়িতে খাবার হচ্ছে, সেটা বাচ্চা ছেলে কেউ নেই, তাহলে তাকে আপনার কর্তব্য হলো সেই বাচ্চা ছেলেটাকে নেশা কম। বাচ্চা ছেলেটা যদি তার বাপ মা না আসে, যদি আমাদের প্রতিবেশী অনেক, যদি তার প্রতিবেশী আত্মীয় না থাকে, তাহলে পাশের আত্মীয়ের কর্তব্য যে প্রতিবেশী সেই ছেলেটাকে আপনার খাওয়ালো, সেই ছেলেটা ঠিক মতো কোথায় ঘুমানো না আপনার বাড়িতে তাকে রাখেন। এইভাবে আরেকটা কি করি, সেই প্রতিবেশী ধরুন সব বাড়ি থেকে ছিল, কেউ নেই, প্রতিবেশী সুরক্ষা কেমন, প্রতিবেশীর সব চলে গেছে, তার বাড়ির ছাগল আছে, তার মুরগি আছে, তাহলে সে আসতে পারলো না, আপনার কর্তব্য তার ছাগল গোনা তার ঘরে বেঁধে দেওয়া, তার ছাগল রৌদ্রে থাকে, রৌদ্রে থেকে ছানায় বেঁধে দেয়, আপনার বাড়িতে কিছু ঘাস থাকলে সেই কিছু ঘাস সামান্য সেই ছাগলকে দেওয়া, এটা হচ্ছে আপনার সুরক্ষা। কেননা এই হেল্পটা যদি আপনি করেন, আপনার প্রতিবেশী তারা বিপদে চলে গেছে, বাড়িতে তার ছাগল মুরগি আছে আকলা, এরা কথা বলতে পারে না, চলতে পারে না, বাধা পেলে বাধা খুলতেও পারে, সারাদিন বাধাই থাকবে, রোদে থাকলে রোদে থাকবে, পানি পড়লে পানিতেই থাকবে, খাবার না দিলে না খেয়ে থাকবে, এটা অবলা সরলা, কোনো এদের বুদ্ধি নেই। তো এই প্রাণীগুলো থাকে প্রতিবেশী আপনার পাশের বাড়ি, আর আজ আমরা কি করি, সারাদিন সারা রাত ওইখানে বাবা থেকে খেতেও দিই না, দেখতেও না, মুরগিগুলো বাড়িতে শেয়ারের জন্য আমরা হাসি। তো এইগুলো হচ্ছে একজন আমাদের অসভ্য আচরণ। তাহলে আমাদের সুরক্ষা করতে হলে প্রতিবেশী যদি আপনি হেল্প করেন, প্রতিবেশীকে হেল্প করে, আপনিও একদিন বিপদে পড়বেন, আপনি চলে যাবেন, সেদিন আপনার ওই প্রতিবেশী আপনার হেল্প করবে। আপনি যদি আজ ওর হেল্প করে, একদিন এমন পর্যায়ে আসবে আপনার বাড়িতে কেউ থাকবে না, ওই প্রতিবেশী আপনার হেল্প করবে। তাহলে এখানে দুটি লাভ। নাম্বার এক, দুনিয়াতে আপনি ওই ব্যক্তির কাছে লাভবান হলেন, ভালো ব্যক্তি হলেন। ওই ব্যক্তি বলবে না, আমি যদি কোনো জায়গায় যাই, আমার পাশের বাড়ি এত আমাকে টেক কেয়ার করে বা দেখাশোনা করে, আমার ছাগল গরুকে তুলে দেয়, ওর বাড়িতে খাবার দেয়, আমার ছেলে মেয়েটাকে সে ডেকে খাওয়ায়, গোসল করে দেয়, সে আপনার সুনাম অন্য জায়গায় করবে। এবং আপনি অন্য জায়গায় চলে গেলে ওই ব্যক্তি দেখবে যে আমি তো কোনো জায়গায় আমার দেখাশোনা করে, ছাগল গরুকে আমার ছেলে মেয়ে, অথবা আমাকেও করতে হবে, সেও আপনার দেখাশোনা করবে। এটাই হচ্ছে একটা ভালো প্রতিবেশী সুরক্ষা। এগুলো আমাদেরকে করতে হবে। তাহলে এইগুলো যদি আমাদের উপর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন, তার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। তৃতীয় নম্বর পয়েন্টে প্রতিবেশীদের কষ্ট থেকে বাঁচানো। প্রতিবেশীর কষ্ট, অনেক প্রতিবেশী প্রচন্ড কষ্ট থাকে। প্রতিবেশী ধরেন একটা প্রতিবেশী আপনার বাড়ির পাশে বাড়ি, তার ভাঙা বাড়ি, ঘর নেই, বৃষ্টি আসলে পানি পড়ে, এরকম নাই? সমাজ মানব সমাজ কল্যাণ থেকে যারা করেছে, সমাজ আমার মনে আছে, এরা কিছু কিছু ভালো কাজ করে। যে কাজগুলো করা দরকার আমাদের সমাজ থেকে, যে কাজগুলো মুসলিম সমাজ, মাদ্রাসা মসজিদ সমাজ থাকে, মুসলিম সমাজ থেকে করার প্রয়োজন, এইগুলো করছে একটা অন্য ফান্ড থেকে। যেগুলো নামাজ পড়ার সেই ছেলেরা ভালো কাজ করছে, এই কাজগুলো করা প্রত্যেকটা সমাজ থেকে, মুসলিম রাষ্ট্রের সমাজের কিন্তু কারা করবে? যে একটা গ্রামের একটা বাড়ি, যে বাড়িটা বৃষ্টির সময় দেখছে খুবই কষ্ট পাচ্ছে, এটা উচিত হলো সেই গ্রামের প্রতিবেশী বা সেই সমাজের লোকে সেই বাড়িটা যেভাবে সাহায্য সহযোগিতা করে দেয়। এটা হচ্ছে আপনারা হোক। তাহলে প্রতিবেশীর কষ্ট হতে দূরীকরণ, কষ্টটা দূরীকরণ, তাহলে তো আপনি আপনার সাফ করে দেন, কিংবা টালি দিয়ে দিলেন বা টিন দিয়ে দিলেন, সেদিন কষ্টটা দূর হয়, এটাই আপনি আনন্দ পাবেন, সে আনন্দ পাবেন, আল্লাহ আনন্দ পাবেন, রাসূল সাল্লাল্লাহু খুশি হবেন। এই কাজগুলো আমরা দেখি, আমরা যত সাহায্য চেষ্টা করবো মানুষের হেল্প করা। আপনি যে মানুষের হেল্প করেন, আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ হেল্প করবে, হেল্প করে আপনাকে জান্নাতে দিবেন। ৫ নম্বর পয়েন্টটা লিখেছেন, প্রতিবেশীদের কল্যাণের জন্য চিন্তা করা। প্রতিবেশী কল্যাণ, প্রতিবেশীর একটা ছেলে গরিব মানুষ, মেলা রকম আছে, গরিব মানুষের ছেলেটা ভালো রেজাল্ট করছে, ভালো রেজাল্ট করেছে,